প্রশ্ন করেছে যে অনেকে বলেন লোকে কষ্ট না পেলে নাকি কৃষ্ণকে ডাকে না, কষ্ট না পেলে কৃষ্ণ নাম হয় না। এ কথা কি সত্যি যুক্তিসম্মত? না, এ কথা যে যুক্তিসম্মত এটা বলা যাবে না, কারণ কেউ কেউ কষ্ট পেয়ে কৃষ্ণকে ডাকে, এটা সত্যি কথা, কিন্তু সবাই নয়। অনেকে আছেন যারা ভক্ত, যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এদের তো প্রচুর অর্থ সম্পদ ছিল। কী ছিল এদের কষ্ট? তা সত্ত্বেও এরা কৃষ্ণ নামে মজেছিলেন। তো বিষয়াসক্ত মানুষ কষ্ট পেলেও, অত্যন্ত দুর্দশাক্লিষ্ট হলেও কৃষ্ণকে ডাকবে না। তেমনি জড়জগতের দুঃখময় অবস্থায় যতটুকু সম্ভব সুখলাভের জন্য মানুষ সর্বদাই কঠোর সংগ্রাম করে। ব্যাপারটা এরকম ভাবো, কেউ নিম পাতা খেয়েছে, মানে জড়জগতের ভালো করে করা ডোজ খেয়েছে, সে তখন রসগোল্লার খোঁজ করবে। তার মানে এই কি যে যা সবাই নিম পাতা খেয়েছে বলে সবাই রসগোল্লার খোঁজবেন না। এমন কেউ আছে যারা নিজের রসগোল্লার স্বাদ আগেই পেয়েছে, সেও খোঁজ করতে পারে। কারোর কেউ রসগোল্লার স্বাদ কোনোদিন পায়নি, এমনি হঠাৎ করে কেউ একজন তাকে দিয়ে দিয়েছে, তো সে না চাইতেই পেয়ে গেছে। তেমনি আমরা দেখি জড়জগতে যত দুঃখ দুর্দশাক্লিষ্ট মানুষ থাকে, বিশেষত যারা বিষয়ে আসক্ত, ব্যবসায়ী শ্রেণীর মানুষরা, তারা কিন্তু কৃষ্ণকে কখনোই ডাকবে না। তেমনই বলছে, কেউ কেউ কিঞ্চিৎ সুখ পায় এই জড়জগতে সংসার সংগ্রাম করে, আবার কেউ কেউ হতাশাগ্রস্ত হয়, কিন্তু অভাববোধ কারও দূর হয় না। যখন কেউ কৃষ্ণকৃপা লাভের জন্য অন্তরে আকুল হয়ে ওঠে, সেই কৃষ্ণের শরণাগত হয়। সুখে দুঃখে সে কৃষ্ণকেই ডাকে, তখনই কৃষ্ণ নামে সে মন দেয়। হরে কৃষ্ণ।